হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইভ উইথ শম্পা। আজকে আমি আপনাদের দেখাবো কোথাও কোনো জায়গায় গাড়ি রাখতে গেলে, মানে পার্ক করে রাখতে গেলে, সেখানে আপনার গাড়ির ফ্রন্ট, ব্যাক এবং লেফট সাইডের জাজমেন্ট কিভাবে করবেন। মানে যে জায়গাটাকে রেফারেন্স ধরে আপনি রাখছেন তার থেকে আপনার গাড়ির সামনে, পেছনে এবং বাদিক কতটা ডিস্টেন্সে আছে সেটা আপনি গাড়ির ভেতরে বসে কি করে বুঝতে পারবেন। তো সঙ্গে থাকুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। এখানে ধরুন আমি আমার গাড়িকে ওই যে ফুটপাথটা রয়েছে ওটার সামনে নিয়ে গিয়ে দাঁড় করাবো, ঠিক আছে। আমি চাইছি ধরুন এই যে এখানে হোয়াইট লাইন দেখতে পাচ্ছেন, এই হোয়াইট লাইনের ওপরে আমার গাড়ির বনেটের সামনের দিকটা থাকবে, ঠিক আছে। তো গাড়িটাকে কতটা আনলে আমি ভেতর থেকে বুঝতে পারবো যে এটা ঠিক ওই হোয়াইট লাইনের ওপরে আছে সেটা দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, এখানে আমি যে রেফারেন্সটা নেব সেটা হচ্ছে আমার রাইট সাইডের ওআরভিএম এর রেফারেন্স নেব। মানে ওআরভিএম এর এই যে তলাটা, মানে ওআরভিএম এর কাছের তলাটা নয়, কিন্তু আয়নার তলাটা নয়, ওআরভিএম এর যে বডি তার তলাটা যখন ওই যে ফুটপাথটা যেখানে আমি গাড়িটাকে যার সামনে রাখতে চাইছি তার ওপরের সঙ্গে অ্যালাইন হবে, তখন আমি বুঝবো যে আমার গাড়ি যথেষ্ট সামনে চলে গেছে, মানে আর ওটা সেফ ডিস্টেন্স, ওখান থেকে আর নেওয়ার উচিত নয়, ঠিক আছে। তো চলুন দেখি। এবারে দেখুন আমি ফার্স্ট গিয়ার দিয়ে গাড়িটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছি। আরো যাবে, আরো যাবে, আরেকটু যাবে, আরো যাবে। এখানে নিয়ে গিয়ে আমি দাঁড় করালাম। এবার দেখুন ডিস্টেন্সটা আমার আই অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছে ঠিক এই রকম, অর্থাৎ আমার এই যে ফুটপাথটা রয়েছে এই ফুটপাথের সঙ্গে আমার ওআরভিএম এর যে তলাটা, ওআরভিএম এর বডির তলাটা এসে পুরো ম্যাচ করেছে। এবার চলুন আপনাদের দেখাই যে গাড়িটা ঠিক কতটা দূরে রয়েছে ফুটপাথ থেকে। এই দেখুন, এই দেখুন, বুঝতে পারছেন একদম হোয়াইট লাইনের ওপরে আমার বনেট এসে দাঁড়িয়েছে, যেটা আমি আপনাদেরকে ভিডিও শুরুর সময় বলেছিলাম, যেটা আমার এম ছিল। এটার জন্য কিন্তু আমাকে গাড়ি থেকে নামতে হলো না, আমি গাড়ির ভেতরে বসে এই জাজমেন্টটা করে বুঝতে পারলাম যে আমার গাড়িটা ঠিক পজিশনে এসে দাঁড়িয়েছে। আমি আপনাদের দেখাবো গাড়ির ব্যাক জাজমেন্টটা কিভাবে করবেন। দেখুন পেছন দিকে দাঁড়ান, পেছন দিকে ক্যামেরাটাকে করে দেখানো, এই যে পেছন দিকে দেখতে পাচ্ছেন একটা হলুদ রঙের রেলিং রয়েছে, এই রেলিংটার সামনে আমি আমার গাড়ির পেছনটাকে নিয়ে রাখবো, ঠিক আছে, কিছুটা ডিস্টেন্স রেখে, যতটা মানে সেফ ডিস্টেন্স থাকবে সেটা দেখুন কিভাবে করব। আচ্ছা, গাড়িটা যখন আমি ব্যাক গিয়ারে নেব তখন কিন্তু আমার ওআরভিএম গুলোকে একটু ডাউন করে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, মানে এই রকম করে নেব, দেখতে পাচ্ছেন, যাতে করে আমি ওই যে দেখুন, বুঝতে পারছেন বোধহয়, এই যে পেছনের রেলিংটা এবং রাস্তাটা এবং আমার গাড়ির পেছন দিকটা যাতে আমি ক্লিয়ারলি দেখতে পাই। ওই দিকের ওআরভিএমটাকেও আমি ঠিক সেম ভাবে ওই রকম করে আমি ডাউন করে নিয়েছি, দেখুন স্পষ্ট যাতে আমি দেখতে পাই। এবং আইআরভিএমটাকে আমি আমার চোখের অ্যাঙ্গেলে যাতে করে পেছনের উইন্ডশিল্ডটা পুরো আইআরভিএম এর মধ্যে ফিট করে এইভাবে আমি সেট করে নিয়েছি। এবার আমি গাড়িটাকে ব্যাক গিয়ারে দিয়ে পেছাবো, দেখুন কতটা নিয়ে যাব। ব্যাক গিয়ার দিয়ে দিলাম, সব চেক করে নিলাম। এবার দেখুন পিছিয়ে যাচ্ছি সোজা রেখে, আরো যাওয়া যাবে অনেকটাই। এইখানে এনে আমি গাড়ি দাঁড় করালাম, নিউট্রাল করে দিলাম, হ্যান্ড ব্রেকটা অন করে দিলাম। এবারে আমি আপনাদের দেখাই, এই দেখুন এই যে ওআরভিএম দিয়ে আমি এরকম দেখছি, ঠিক আছে। এবার আমি নেমে দেখাচ্ছি কতটা ডিস্টেন্স আছে। এই দেখুন, এই যে বুঝতে পারছেন, এই এতটা ডিস্টেন্সে এনে আমি আমার গাড়িকে দাঁড় করেছি। তাহলে এটা আপনারা ব্যাক জাজমেন্ট করবেন ওআরভিএম এর সাহায্য নিয়ে। ব্যাক জাজমেন্ট কিন্তু আপনাকে ওই ওআরভিএম এর সাহায্য নিয়ে করতে হবে, আয়নায় দেখে, ঠিক আছে। এবারে দেখাই লেফট জাজমেন্ট।
আচ্ছা, তো ফ্রন্ট এবং ব্যাকের জাজমেন্টটা আপনারা দেখলেন। এবার আমি দেখাবো লেফট সাইডের জাজমেন্ট। এই রাস্তাটা দেখুন, এই যে ধরুন এই রেলিংটার পাশে, এই যে এখানে যে রেলিংটা দেখা যাচ্ছে, এই রেলিংটার পাশে ওই হোয়াইট লাইনের ওপরে আমি আমার গাড়ির চাকাকে নিয়ে গিয়ে ওখানে ধরুন গাড়িটাকে পার্ক করব, ঠিক আছে? তো সেটা করার জন্য আমি কি করব, রেফারেন্স নেব। এই যে দেখুন, এখানে আমি একটা স্টিকার লাগিয়েছি, এটা হচ্ছে আমার গাড়ির ড্যাশবোর্ডের ঠিক মাঝখানে। হ্যাঁ, এইটা ডিনোট করছে, এটা হচ্ছে আমার গাড়ির বনেটের, মানে বাদিকের বনেটের কর্নার। আর এই যে স্টিয়ারিং এর যে 9 পজিশন, সেটা হচ্ছে বাদিকের চাকা। তো এই রেফারেন্সটা নেব, এবং আমি বাদিকের ওয়ারভিএমটাকেও দেখুন একটু ডাউন করে সেট করেছি, এই যে আমার চোখের অ্যাঙ্গেল থেকে যাতে এই রকম দেখায়। এই দেখুন, আমার চোখের অ্যাঙ্গেল থেকে এই রকম দেখাবে, মানে রাস্তাটা যাতে আমি দেখতে পাই। ওই যে হোয়াইট লাইনটা দেখুন, ওইখানে কিন্তু হোয়াইট লাইনটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তো ওই হোয়াইট লাইনের ওপরে আমি দাঁড় করাবো, এবং এই ওয়ারভিএমটা দিয়ে আমি দেখাবো, মানে দেখবো যে রাস্তা থেকে কতটা দূরে আমার গাড়ি আছে, কোথাও টাচ হচ্ছে কিনা। ঠিক আছে, তো চলুন প্রথমে ফার্স্ট গিয়ার দিয়ে দিলাম, হ্যান্ড ব্রেক অফ করে দিলাম। আচ্ছা, এবার দেখুন আমি যাচ্ছি, এই যে দেখুন বাঁদিকে, এই যে, ঠিক আছে, আরো যাওয়া যাবে, আরো যাওয়া যাবে। এবারে দেখুন সোজা করছি, হ্যাঁ সোজা করছি, সোজা করলাম, আরো একটু যাওয়া যাবে। আমি ওয়ারভিএমটা এবার দেখছি, আরো একটু যাওয়া যাবে। এই এই এইবারেতে আমি চাকাটাকে সোজা করে এখানে দাঁড় করালাম। হ্যাঁ, দেখুন এবার আমার চোখের অ্যাঙ্গেল থেকে কি দেখাচ্ছে। আমার চোখের অ্যাঙ্গেল থেকে আমি দেখতে পাচ্ছি, এই যে দেখুন, এই যে রেড স্টিকার এবং ওই রাস্তার হোয়াইট লাইন একদম অ্যালাইন্ড হয়েছে। তাহলে এবার আপনাদের নেমে দেখাই, এবং আমি ওয়ারভিএম দিয়ে এরকম দেখছি, এই যে আমার গাড়ির সঙ্গে রাস্তার ধারের ওই রেলিংটার এইরকম গ্যাপ আছে। এবার দেখুন আমি গাড়ি থেকে নেমে দেখাচ্ছি যে এক্স্যাক্টলি কতটা দূরে আমি আমার গাড়িকে পার্ক করিয়েছি। দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা, একদম হোয়াইট লাইনের ওপরে আমার চাকা রয়েছে, এবং রাস্তা থেকে মোটামুটি এই এতটা ডিস্টেন্স, মানে 1.5 থেকে 2 ফুট মতন ডিস্টেন্সে আমি আমার গাড়িকে একদম সেফ পজিশনে দাঁড় করিয়েছি। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা গাড়ির লেফট সাইডের জাজমেন্ট নেবেন যখন গাড়িকে কোথাও পার্ক করাতে হবে। যখন গাড়িকে কোথাও পার্ক করাতে হবে তখন লেফট সাইডের জাজমেন্ট নেওয়ার জন্য প্রথম অবস্থায় একদম নতুন দিকে ড্যাশবোর্ডের মাঝখানটার ওখানে একটা স্টিকার লাগিয়ে নেবেন। হ্যাঁ, এই স্টিকারটা লাগিয়ে নেবেন। তারপরে দেখবেন চোখের আন্দাজ হয়ে যাবে, তখন আর স্টিকার লাগাবার দরকার হবে না। শুধু ওয়ারভিএম এর সাহায্য নিয়েই আপনারা বাদিকে কোথাও কোনো দেয়াল বা কোনো রেলিং বা কোনো গাড়ির পাশে এইভাবে আপনারা দাঁড় করাতে পারবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।